সব মেয়েদেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, কিন্তু সংসার বাচ্চা কাচ্চা এই ব্যস্ততার কারণে কিন্তু সেই স্বপ্নগুলো একদিন মাটি চাপা পড়ে যায়। যে মেয়েটা বিয়ের আগে 10টা বাজে ঘুম থেকে উঠতো, যতই ডাকাডাকি করতো কোনো কানই দিত না, কিন্তু সংসার আর বাচ্চা কাচ্চার ব্যস্ততার কারণে সেই মেয়েটাকে এখন সময়ের তাড়নায় সেই সকাল 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়। কারণ দায়িত্ব বলে কথা, দায়িত্ববোধ যখন নিজের ঘাড়ে পড়ে যায় তখন কিন্তু সকল ব্যস্ততার মাঝেও নিজের দিকে না তাকিয়ে পরিবারের ভালো মন্দ, কার কিসে ভালো হবে কার কিসে মন্দ হবে সেই দিকেই তখন খেয়ালটা বেশি বেড়ে যায়। কোনো বিষয়ে নিজের মতামতের সাথে যদি না মিলতো, কোনো খাবার যদি পছন্দ না হতো, যে মেয়েটা চিল্লাপাল্লা করে পুরোটা বাড়ি মাথায় করে রাখতো, সে মেয়েটা আজকে একদম পুরোটা সংসারের দায়িত্ব হাল বহন করতে হয়। কে কি খাবে, কার জন্য কি রান্না করব সেই বিষয় এখন চিন্তা করতে হয়। ঘুম না ভাঙতে রান্নাঘরে চলে যেতে হয়, চুলা জ্বালিয়ে কি রান্না করব সেই চিন্তা করতে হয়। তো যাই হোক, দায়িত্ববোধ বলে কথা। এখন বাপের বাড়িতে গেলে জিজ্ঞাসা করতে হয় মাকে, মা কোন রুমে থাকবো, আমার এই ব্যাগগুলো কোথায় রাখবো, ঘরের এক কোণে পড়ে থাকে ব্যাগগুলো, যাতে আসার সময় ঝটপট করে নিয়ে আসতে পারি। সত্যিকার অর্থে মেয়েদের জীবনগুলো এমনই হয়, বিয়ে হয়ে গেলে আসলে যে পর হয়ে যায়, সত্যিকার অর্থেই পর হয়ে যায়। তো নিজের সংসার হয়ে গেলে নিজের দায়িত্ববোধ যখন ঘাড়ে চলে আসে তখন আর সেই কথাগুলো মনেও পড়ে না। সময়ের সাথে সাথে তখন সবকিছুই মেনে নিতে হয়। আজকে সকাল খুব সকালে ঘুম থেকে উঠছি, প্রায় বাজে এখন 5টা। তারপরও দেখেন বাইরে অন্ধকার, একটু একটু আলো ফুটতেছে। প্রথমে ঘুম থেকে উঠে রান্না বসাই দিছি, এক পাতিলায় ভাত বসাই দিছি, আরেক পাতিলায় পাতাকপি বা বাঁধাকপি যে যাই বলে, তো আমি পাতা পাতা লাগে দেখে আমি পাতাকপি বলি। ডিম দিয়ে ভাজি করলেও কিন্তু এই পাতাকপিটা ভালো লাগে। কয়েকদিন আগে আমার হাজবেন্ড মুরগির পা চামড়া এগুলো আনছিল, তো আজকে ওইগুলো দিয়ে এটা রান্না করতেছি। ভালো লাগবে, কারণ এর আগেও আরেকদিন রান্না করছিলাম, তো খুব ভালো লাগছে, মেয়েরা পছন্দ করছিল, তার জন্য আজকে এটা রান্না করতেছি। তো ভাতটা হয়ে আসছে আর গ্যাস দেখতেছেন কমেও গেছে। দেখছেন এত সকালবেলা উঠে রান্না করে, তারপর ঢাকায় এখন অনেক প্রবলেম হচ্ছে গ্যাসের, তার জন্য আজকে সকাল সকাল, কারণ রাত্রেবেলা ঘুমও হয় না ঠিক মতো, সন্ধ্যা রাত্রেবেলা কাটাকাটি করে রাখি আর এই রাত্রে উঠে রান্নাটা সেরে নিই। এত সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি গ্যাসের আঁচটা একদম কমে যায়, কারণ ফুল স্পিডে যদি গ্যাস থাকে তখন কিন্তু রান্না করতেও ভালো লাগে, আর যদি কম আঁচে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাতে এত স্বাদও লাগে না। বাঁধাকপিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জল দিয়ে দিলাম। ঝোল বলতে এটাতে এত ঝোল হবে না, হালকা একটু শুকনা শুকনাই হবে, বেশি ঝোল দিলে এটা ভালো লাগে না। ভাতটা ফুটে গেছে, এখন ভাতটা ঠিকা দিয়ে দেবো। আর আজকে ভাজি করব আরেকটা, সেটা হচ্ছে ফুলকপি, কারণ ফুলকপি আর বাঁধাকপি, এই সিম টমেটো শীতের সবজি তো এগুলো, তাই না? যখনই জামাইকে সবজি আনতে বলি তখনই বলে কি খাইবা, আর কি খাইবা বলতে ফুলকপি, পাতাকপি, সিম, টমেটো, মূলা, তো এই সবজিগুলো ছাড়া আর কোনো সবজি মনে হয় নাই। তো শীতকালের সবজি বলে কথা, কারণ এগুলো তো আর সবসময় পাওয়া যায় না। তো ফুলকপি তো বসাই দিছি ভাজিটা, আর এখানে আমার পাতাকপিটা কিন্তু রান্নাটা অনেকটা হয়ে আসছে, আর ঝোলটাও একটু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর উপরে এখন আমি একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখন তো ধনেপাতাটা একদম জাতীয় খাবার হয়ে গেছে, প্রত্যেকটা তরকারিতে এটা দিতেই হবে। আর আমি মনে করি আসলে ধনেপাতাটার আলাদা একটা গুণ রয়েছে, তরকারিতে দিলে মনে হয় কালারটা যেমন চেঞ্জ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সে জিনিসটা কিন্তু খেতেও মজা লাগে, তাই না? পুরো এখন একটু জিরা ফাঁকি দিয়ে একটু লবণ চেখে বাস এটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। তারপরে এখন ছেলের খাবারটা বসাই দিব। ছেলেকে আমি সকালে সুজিটাই রান্না করে দিই। আজকে সকালবেলা সবাইকে বলছি ভাত খাওয়ার জন্য, ভাজি দিয়ে ফুলকপি ভাজি দিয়ে সবাইকে ভাত দেবো। কালকে রাত্রের অনেকগুলো ভাত, শীতের কারণে রাত্রের বেলা কেউই কালকে খাওয়া দাওয়া করে নাই, ওই ভাতগুলো রয়ে গেছে, ওই ভাতগুলো দিয়ে আজকে সকালবেলা ভাজি দিয়ে খাবো, তা না হলে আর কিছু সম্ভব না, কারণ গ্যাস অলরেডি কমে গেছে। তো ছেলেটাও বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে, এখন বড় হচ্ছে, দুষ্টামি বাড়ার কারণে এখন আর খাওয়ানো যায় না। 2 চামচ সুজি রান্না করি, 2 বেলা খাওয়াই, তারপরও খেতে চায় না, খুবই কষ্ট হয়ে যায়। একটু মিষ্টি দিয়ে দিলাম, তো এইভাবে একটু ছেলের সুজিটা একটু ঘন করে ওকে খাওয়াবো, কারণ অনেক দুষ্টামি করে খাওয়াইতে পারি না। তো সকালবেলা সবকিছু রেডি করে রাখছি, যে পেঁয়াজ কাটে চায়ের পানি বসায় রাখছি, ডাল রান্না করব, ডাল বাগার দেওয়ার পেঁয়াজ কেটে রাখছি, সুজিটা রান্না হইলে আর এই ভাজিটা রান্না হলে আরও 2টা বসাই দেবো, তার জন্য আগেই সবকিছু রেডি করে রাখছি। তো এখন চায়ের পানিটা বসাই দিলাম, আর সূর্যের একটু আলো আলো দেখা যাচ্ছে, রান্না করতে করতে কিন্তু দেখেন একদম আলো হয়ে গেছে। সেই রান্না শুরু করছি আমি অন্ধকার থাকতে, সেই অন্ধকার থেকে কিন্তু আলো হয়ে গেছে। তো চায়ের পানি বসাই দিলাম, চা হতে থাকুক, আর ডালটাও বসাই দিলাম একদম একটা টমেটো দিয়ে হলুদ দিয়ে, জাস্ট এটা হতে থাকুক। ওটা হয়ে গেলে ছেলের খিচুড়িটা বসাই দেবো। আর ছেলের খিচুড়িটা একটু দেরিতে কেন বসাই, কারণ অল্প আঁচ থাকে, ওই অল্প আঁচে ছেলের খিচুড়িটা খুব সুন্দর হয়ে যায়। ডাল আর খিচুড়ি অল্প আঁচে খুব ভালো হয়। তো ডালটা
বাগার দেওয়ার জন্য একটু রেডি করে নিয়েছি। আর ছেলের খিচুড়িতে একটা মাছ দিছিলাম, তো মাছটা একটু কাটা ছাড়িয়ে উপরে চামড়াটা ফেলে দিই। তো এভাবে আমি একটু কাটাগুলো পরিষ্কার করে মানে বেছে তারপরে ছেলের খিচুড়িতে দিই। যে কোনো জিনিস মজা না হলে কিন্তু বাচ্চারাও খেতে চায় না। আর আমার ডালটাও হয়ে গেছে, ডালটা এখন একটু বাগার দিয়ে দিছিলাম দেখছিনি। আর এখন একটু ধনেপাতা দিয়ে দিব। ছেলে ঘুম থেকে উঠে অনেক দুষ্টামি করতেছে। আমার ছেলের তো একটাই মাত্র ইচ্ছা, তার বোনদের বই খাতা রবার পেন্সিল নিয়ে যাবে, খালি তার একটাই ইচ্ছা। তো যাই হোক, তো আমার ছোট মেয়েটা তার পিছে পিছে ঘুরে। তো কালকে একটা আপুকে দেখছিলাম চটপটি খাইতেছে গরম গরম শীতের ভিতরে, আমারও খেতে খুব ইচ্ছা করছিল। তো বিকেলবেলা আজকে চটপটি নাস্তা হিসেবে খেয়ে নিলাম। আর এই শীতের সন্ধ্যায় গরম গরম চটপটি হলে কিন্তু মন্দ হয় না। কার কার কাছে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।